আজকের ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। সরকারি চাকরিজীবীদের বহুদিনের অপেক্ষা, দীর্ঘ আন্দোলন আর নানা দাবি দেওয়ার পর অবশেষে নতুন পে স্কেল নিয়ে বড় ধরনের আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের ভেতরে ও বাইরে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ এই শ্রেণীর কর্মচারীরাই মাঠ প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারি কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকেন। দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল। তাই নতুন এই ঘোষণা তাদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, নতুন গ্যাজেটে স্বাক্ষরের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা হতে চলেছে। কারণ শুধু মূল বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধারও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত সুবিধা বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে। এতে করে সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, কর্মচারীদের জীবনমান উন্নত হলে সরকারি দপ্তরগুলোতে কাজের গতি বাড়বে এবং জনসেবার মানও উন্নত হবে। দীর্ঘদিন ধরে যেসব কর্মচারী নিজেদের অবহেলিত মনে করছিলেন, তারাও এখন নতুন আশার আলো দেখতে শুরু করেছেন। নতুন প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী ১১ নম্বর গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ৩৬,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা এবং ১৩ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া ১৪ নম্বর গ্রেডে ৩০,০০০ এবং ১৫ নম্বর গ্রেডে ২৮,০০০ টাকা মূল বেতন নির্ধারণের আলোচনা চলছে। এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি হবে। কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে পুরনো বেতনের সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে পরিবার, শিক্ষা খরচ এবং চিকিৎসা ব্যয় সামাল দিতে গিয়ে অনেক কর্মচারী হিমশিম খাচ্ছিলেন। তাই নতুন এই প্রস্তাবকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন। এদিকে ১৬ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য নতুন বেতনের বিষয়টি আলোচনায় এসেছে। ১৬ নম্বর গ্রেডে ২৬,০০০, ১৭ নম্বর গ্রেডে ২৪,০০০ এবং ১৮ নম্বর গ্রেডে ২২,০০০ টাকা নির্ধারণের কথা বলা হচ্ছে। এছাড়া ১৯ নম্বর গ্রেডে ২১,০০০ এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডে ২০,০০০ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব সামনে এসেছে। যদিও এখনও আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা পুরোপুরি প্রকাশ পায়নি, তবে প্রশাসনিক মহলে এই বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। কর্মচারীদের একটি বড় অংশ মনে করছেন, এই পরিবর্তন বাস্তবায়িত হলে তাদের আর্থিক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে। একই সঙ্গে সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহও আরও বাড়বে। সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল যে বাজার মূল্যের সঙ্গে তাদের বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। বিশেষ করে গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে নিম্ন আয়ের কর্মচারীরাই সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। অনেকেই অতিরিক্ত আয়ের সুযোগ না থাকায় ঋণ করে সংসার চালাতে বাধ্য হয়েছেন। ফলে কর্মক্ষেত্রেও মানসিক চাপ বেড়েছে। নতুন এই পে স্কেলের আলোচনার পর কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। কারণ তারা মনে করছেন, সরকার এবার সত্যিই তাদের কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি বড় প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। কারণ রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে মাঠ পর্যায়ের কর্মচারীদের দক্ষতা ও কর্মক্ষমতার উপর। যদি তারা আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ে। তাই সরকার যদি নিম্ন গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে দীর্ঘমেয়াদী এর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতে কাজের মান উন্নত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কারণ সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ এলে বাজারে অর্থ প্রবাহ বাড়বে। এতে ব্যবসা বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি ধরে রাখতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদের রাষ্ট্রের জন্য লাভজনক হতে পারে। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা। কারণ লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে। তবে সংশ্লিষ্ট মহল বলছে, বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে, যাতে অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথম ধাপে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার কারণও সেটিই বলে ধারণা করা হচ্ছে। এতে
এতে নিম্ন আয়ের কর্মচারীরা আগে সুবিধা পাবেন এবং ধীরে ধীরে অন্যান্য গ্রেডেও পরিবর্তন আনা হবে। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন ইতোমধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন পর সরকার তাদের বাস্তব সমস্যাগুলো বিবেচনা করতে শুরু করেছে। অনেক সংগঠনের নেতারা মনে করছেন, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের সম্মান ও মর্যাদারও একটি স্বীকৃতি, কারণ দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছিলেন। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি চাকরির পরিবেশ আরও প্রতিযোগিতামূলক ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। সবশেষে বলা যায়, নবম পে স্কেল নিয়ে এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। যদিও এখনও অনেক বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হওয়া বাকি রয়েছে, তারপরেও এই আলোচনা কর্মচারীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। যদি প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হয়, তাহলে লাখ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে প্রশাসনের কার্যক্ষমতাও আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবাই অপেক্ষা করছেন চূড়ান্ত গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণার।